নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি রয়েছি তোমাদের সাথে মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। স্ট্যান্ড রেলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবারও ব্যাক টু ব্যাক কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা কিন্তু আসছে, প্রতিনিয়ত আসছে। আমি সমস্তটা আপডেট কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যখনই যা আপডেট আসছে। তো বন্ধুরা, এখানে দেখো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগটা করা হচ্ছে, যেখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা তোমাদের এখানে লাগবে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু লাগছে না। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। আর আবেদন মূল্য তোমাদের কিন্তু একদমই লাগছে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস জিরো রয়েছে, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে লাগবে না। পাশাপাশি বন্ধুরা, বয়সটা জানি রাখি, বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর হতে হবে। আর এখানে দেখো, 18 থেকে 40 যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে, 45 যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে, বা 50, অর্থাৎ বন্ধুরা 18 থেকে 50 এজ বা বয়স যদি তোমাদের হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, এখানে কিন্তু দারুণ একটা সুযোগ কিন্তু রয়েছে, আর বেতনে কিন্তু ভালো। মিনিমাম কিন্তু বন্ধুরা 25,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু তুলতে পারবে, মিনিমাম 25,000 টাকা। আর এখানে তোমাদের সিলেকশন বেসটা কিন্তু একদম সিম্পল রয়েছে। তো এখানে কোনো রকমের তোমাদের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না, শুধুমাত্র ডিভির মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। আর এখানে আরেকটা যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তো তোমাদের কিন্তু এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফলাইনে অ্যাপ্লাই করার সময় খুব সুন্দরভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা সবার আগে ফিল করে সবার আগে জমা করলে তোমরা কিন্তু ফাইনালি সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সিলেকশনের বেস। ঠিক আছে, একদম সিম্পল রয়েছে, এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দেবে। ওকে, আর বন্ধুরা এক্ষুনি তোমরা কমেন্টে লিখে দাও, এক্ষুনি কমেন্টে লিখে দাও যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো, এবং পাশাপাশি তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের নামটা কি রয়েছে, এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের আবেদন করার জন্য যে যোগ্যতা তোমাদের চাই সেটা বলা হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন শুড বি অ্যাট লিস্ট, দেখতে পাচ্ছ 10th স্ট্যান্ডার্ড। অর্থাৎ বন্ধুরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। আমি আগেই বলে দিচ্ছি, কোনো রকমের আইটিআই লাগছে না, ঠিক আছে, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের বয়সও বলেছে, দেখো মিনিমাম কিন্তু 18 বছর, 18 বছরের কম হলে কিন্তু হবে না, মিনিমাম 18 বছর, আর ম্যাক্সিমামটা দেখো এখানে বলা নেই। তার মানে 18 থেকে 40 হোক বা 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দারুণ কিন্তু সুযোগ রয়েছে। এর সাথে আর কি বলা আছে দেখো, তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। তোমাদের নিয়ারেস্টে যে হসপিটাল রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু নিতে পারবে এই সার্টিফিকেটটি। আর এই সার্টিফিকেটটা কি জন্য নেওয়া হচ্ছে, ফিজিক্যালি তোমরা ফিট আছো কিনা, ঠিক আছে, এবং সাথে তোমাদের কোনো রকমের শরীরে মারণ ব্যাধি আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু নেওয়া হচ্ছে। আর কি রয়েছে দেখো, তোমাদের কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। অর্থাৎ তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো সেটা দেখার জন্য তোমাদের কিন্তু এখানে একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। তোমাদের নিয়ারেস্টে যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বেসিক্যালি এই বেশ কিছু বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রেখে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো চলো, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পুরোপুরি ফিল করতে হবে। ওকে, দেখো প্রথমে তোমাদের বলছে তোমাদের নাম লিখতে হবে, বড় অক্ষরে তোমাদের নামটা লিখে দেবে এই জায়গায়, বাবার নামটা দেখো এই জায়গাটা এই ঘরটা লিখে দেবে, এরপরে দেখো মোবাইল নাম্বারটা এই ঘরটা দিয়ে দেবে, আর এই ডান দিকে দেখো এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। ওকে, এরপর রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমাদের কিন্তু ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সমস্তটা কিন্তু ফর কিন্তু সুন্দরভাবে ফিল করে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের ডকুমেন্টস দিতে হবে। লাগবে তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে। তো যে ডকুমেন্টসটা দিচ্ছ অবশ্যই সেই ডকুমেন্টসটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে, জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ওকে, এবং এটা দিচ্ছ যখন অবশ্যই ইয়েস এখানে লিখে দেবে। এর পরবর্তী দেখো, ওয়েদার আর ডুইং এনি জবস, ইফ সো ডিটেলস দেয়ার অফ, অর্থাৎ তোমরা এখন কি কোনো কাজ করছো বা করেছো, তো যদি করে থাকো সেক্ষেত্রে অবশ্যই এখানে ইয়েস লিখবে এবং তার ডিটেলসটা কিন্তু এখানে ফিল করতে হবে, দিতে হবে। ওকে, তো তারপরে দেখো এখানে ডেট অফ বার্থ, এখানে তোমাদের জন্ম তারিখ, অর্থাৎ বন্ধুরা এখানে মাধ্যমিকের
অ্যাডমিট বা সার্টিফিকেট তোমরা প্রোভাইড করে দেবে, তাহলে হয়ে যাবে। আর এখানে দিচ্ছ যখন ইয়েস লিখে দেবে, মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। গেল। 8 নম্বরে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে কিন্তু 10th যেহেতু মাধ্যমিক পাশের যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাশের কিন্তু ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্ট করে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্ট করতে হবে। তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে নিতে হবে। রেজিস্টার প্রাপ্ত যে ডক্টর রয়েছে তার কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, অরিজিনাল যে সার্টিফিকেট দেবে সেটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। 10 নম্বরে দেখো এখানে বলা হচ্ছে ওয়েদার ক্লিয়ারেন্স ফ্রম লোকাল পুলিশ স্টেশন। দেখো ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট নিতে হবে, অর্থাৎ তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, সেই হিসেবে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের নিতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নেবে। এখানে সার্টিফিকেট দিচ্ছ তার জন্য কিন্তু ইয়েস লিখে দেবে, আর সার্টিফিকেটটা অরিজিনাল এর সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। এর পরবর্তীতে হচ্ছে তোমাদের ডেট দিতে হবে, তারপর সিগনেচার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং দেখো তারপর একটা ডিক্লারেশন রয়েছে, এখানে তোমার নাম, বাবার নাম লিখে দেবে, তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে সিগনেচার করে দেবে। হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল, সমস্ত ডকুমেন্টস কিন্তু এর সাথে বন্ধুরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসও তোমাদের পাঠাতে হবে। চলো অ্যাড্রেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি পরপর। অ্যাড্রেসটা দেখে নাও, এই যে দেখো এখানে তোমাদের এই অ্যাড্রেসে পাঠাতে হবে, ভালো করে বুঝে নাও। তো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশনস শুড বি ড্রপড ইন দ্য বক্স কেপ্ট ইন দ্য অফিস। দেখো ড্রপ বক্স কিন্তু রাখা থাকবে এদের এই অফিসের ঠিকানায়। বলা হচ্ছে দ্য অফিস অফ সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, স্ট্যান্ড রেলওয়ে আসানসোলস, কমার্শিয়াল সেকশনস, ডিআরএম অফিস, স্ট্যান্ড রেলওয়ে আসানসোলস। এদের যে অফিসটা রয়েছে এই অফিসে দেখো 27শে এপ্রিল থেকে 12ই মে সময়টা দেওয়া আছে, এই সময়ের মধ্যে তোমাদের জমা করতে হবে। দুপুর 2টো কিন্তু সময় রয়েছে। এখানে স্যাটারডে হোক, সানডে, হলিডেজ এই দিনগুলো বাদে তোমাদের কিন্তু এদের এই নির্দিষ্ট অ্যাড্রেসে জমা করতে হবে। এবং বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস রিসিভড আফটার অ্যাসোসিয়েটস ডেট উইল নট বি এন্টারটেইন। অর্থাৎ এদের যে ডেটটা বলা হচ্ছে এই ডেটের বাইরে গেলে কিন্তু হবে না। তো এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে বা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, এবং দেখো বন্ধুরা সেম ডেটে 12ই মে 2026 এই ডেটে কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে। ঠিক আছে, ড্রপ বক্সটা ওপেন করা হবে, সেই দিনে তোমরা কিন্তু সমস্তটাই জানতে তোমরা পারবে। তো সেগুলো জানার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবে, অথবা এদের যে অ্যাড্রেস রয়েছে অফিসের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু জানতে পারবে। আর অফিসিয়াল নোটিশটি কিন্তু এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। যদি আমাদের থেকে যদি নিতে চাও অ্যাপ্লিকেশন ফর্মটা, সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। এবং পাশাপাশি বন্ধুরা অবশ্যই তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু কমেন্ট করতে হবে, তবেই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু আমি দিয়ে দিব। ওকে, তো দেখো বন্ধুরা এখানে তোমাদের এই অ্যাড্রেসটা তো বলা হয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্যাটা জমা করতে হবে। আরও বিস্তারিত জানতে এদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু গিয়ে তোমরা কিন্তু জানতে পারবে। ঠিক আছে, যে কোনো কাজের দিনে বা ওয়ার্কিং ডেজ সেই দিনে তোমাদের কিন্তু গিয়ে তোমরা বিস্তারিত আরও জানতে পারবে। দেখো এখানে স্টেশনের নাম রয়েছে, কাকপাড়া স্টেশন রয়েছে, এবং দেখো HG3 স্টেশন রয়েছে। এখানে বলা হচ্ছে খড়জুয়াশা অ্যান্ড বাঙ্কা স্টেশন, এই লোকেশনে তোমাদের কিন্তু পোস্টিংটা হয়ে যাবে। ঠিক আছে, তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কন্ট্রাক্ট বেসিসে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, কন্ট্রাক্ট বেসিসে। ঠিক আছে, আর এই জায়গাটা দেখো তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ড রেলের তরফ থেকে নিয়োগটা হচ্ছে আসানসোল ডিভিশনে। এই পোস্টিংটা তোমাদের কিন্তু হয়ে যাবে আসানসোল ডিভিশন। তো নিয়োগটা যেটা হবে সেটা হচ্ছে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ ডিসাইডেড টু এঙ্গেজ হল কন্ট্রাক্টর অ্যাট, দেখতে পাচ্ছ কাকপাড়া হল্ট স্টেশনের। এখানে হল্ট কন্ট্রাক্টর হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। সিলেকশন বেসটা কি রয়েছে, তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ঠিক আছে, কোনো রকমের রিটেন এক্সাম নেই, কোনো রকমের ইন্টারভিউ এখানে কিন্তু নেই। ঠিক আছে, কোনো রকমের ইন্টারভিউ নেই। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা তোমাদের কিন্তু হয়ে যাবে। এবং এখানে বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের কোনো রকম কোনো কিছু যখন নেই তখন তোমাদের কি হবে, শুধুমাত্র খুব সুন্দর হবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু জমা করতে হবে নির্ভুলভাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা সবার আগে যদি তোমরা জমা করতে পারো তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। কোনো রকমের কিন্তু এখানে সিলেকশনের অন্য কোনো ক্রাইটেরিয়া কিন্তু নেই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়বস্তুটা, খুব সুন্দর হবে সবার আগে
জমা করে দাও এদের নির্দিষ্ট অ্যাড্রেসে, তবে কিন্তু তোমরা এখানে সুযোগটা পাবে। ওকে, চলো বন্ধুরা, এবার তোমাদের স্যালারি কাঠামো কেমন কি রয়েছে সেগুলো একটু জানিয়ে দিই। দেখো এখানে তোমাদের কিন্তু টিকিট সেলের উপরে কিন্তু ইনকামটা হবে। সেলস টার্নওভার দেখো 1 টাকা থেকে শুরু করে 15,000 টাকার মধ্যে যদি টিকিট সেল করো 15% রয়েছে, তো কমিশন বেসিসে তোমাদের কিন্তু এখানে ইনকামটা হবে। তো মিনিমাম এখানে 25,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি তুলতে পারবে। যদি বিজি স্টেশনে পড়ে যাও আরও বেশি তোমরা কিন্তু এখানে বন্ধুরা স্যালারি কিন্তু তোমরা তুলতে পারবে। ঠিক আছে, পাশাপাশি বন্ধুরা এই জায়গাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু সমস্ত কিন্তু পার্সেন্টেজ হিসেবে কিন্তু আলাদাভাবে দেওয়া রয়েছে। আর এখানে কন্ট্রাক্ট বেসিসটা কিন্তু অনেকটা সময় দিয়েছে, আমি সেটাও আমি দেখাবো। তো এই জায়গাটা দেখো তোমাদের যেটা বলা হচ্ছে এখানে কারা আবেদন করতে পারবে। দ্য হল্ট কন্ট্রাক্টর শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য প্লেস হোয়ার দ্য হল্ট স্টেশন ইজ সিচুয়েটেড। অর্থাৎ বন্ধুরা যে স্টেশনে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, অর্থাৎ বন্ধুরা এই যে অফিসিয়াল নোটিশ যে স্টেশনের তরফ থেকে বা যে ডিস্ট্রিক্টের তরফ থেকে বেরিয়েছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। ঠিক আছে, সেই জায়গার স্থায়ী বাসিন্দা হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বলা হচ্ছে দ্য রেসিডেন্ট শুড বি ট্রিটেড অ্যাজ এ লোকাল রেসিডেন্ট তোমাদের কিন্তু অবশ্যই হতে হবে। এবং বলা হচ্ছে ইট ইজ লোকেটেড উইদিন দ্য সেম ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশন ইজ লোকেটেড। তো বন্ধুরা আমি প্রথমে বলে দিলাম যে ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু আলাদা আলাদাভাবে নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজ হচ্ছে, সেইভাবে কিন্তু আমি আপডেট দিয়ে দিচ্ছি। তো এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তোমাদের জেলার নাম এক্ষুনি লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। দেখো এখানে তোমাদের কন্ট্রাক্ট বেসিসে তোমাদের এখানে এই নিয়োগটা কিন্তু করা হবে। প্রথম 5 বছর সময় দেওয়া আছে, তারপরে আবার কিন্তু দ্বিতীয় 5 বছর কিন্তু দেওয়া হবে। সব মিলিয়ে দেখো এখানে 5+5 10 বছর তোমরা কিন্তু এখানে বন্ধুরা সময় পাবে। ঠিক আছে, কাজের জন্য এবং ভালো পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু আরও বাড়বে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর এখানে কিন্তু সমস্ত বেনিফিটগুলো তোমরা কিন্তু পাবে, মেডিকেল থেকে শুরু করে আরও যা যা পাওয়ার মোটামুটি সমস্ত বেনিফিটগুলো তোমরা কিন্তু পাবে। কিন্তু এর জন্য তোমাদের কিন্তু একটা 2,000 টাকা একটা কিন্তু সিকিউরিটি ডিপোজিট রাখতে হচ্ছে, যেহেতু এখানে কাজ করার জন্য তোমাদের সমস্ত গেজেটেড যে সমস্ত প্রোডাক্টগুলো হয়, যেমন তোমাদের ল্যাপটপ হোক বা যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট সমস্তটাই তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু এই টাকাটা তোমাদের সিকিউরিটি ডিপোজিট হিসেবে নেওয়া হচ্ছে। যখন তোমরা কাজ ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ওকে, তো অবশ্যই তোমরা এই যে এই সময়ের আগে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। 12ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা কমপ্লিট করে দেবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। এখানে তোমাদের কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ হচ্ছে, প্রত্যেকটা স্টেশনের তরফ থেকে আলাদা আলাদাভাবে কিন্তু এইভাবে নোটিশ কিন্তু বেরোচ্ছে। তো এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।